আচ্ছা, একটা প্রশ্ন। বাংলাদেশের মানচিত্রটা কি কেবল লাশের উপর দিয়ে আইকা যেতে হইব আমগো? 2018 সালে টেকনাফে যখন কাউন্সিলর একরামুল হকরে বন্দুক যুদ্ধের নামে মারা হয়েছিল, তখন ফোনের ওই পাশে তার ছোট্ট মায়াডার একটা অবুঝ প্রশ্ন আছিল, আব্বা আব্বা তুমি কান্না করতেছো কেন? পুরা দেশের মানুষ চুপ হয়ে গেছিল। আমরা ভাবছিলাম সময় বদলাইব, বিচারহীনতার নৃশংসতা থামব। কিন্তু 2024-এ শেষে আইসা লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পোড়া কিশোরী আয়েশার সেই করুণ চিৎকার, আব্বা আব্বা আমারে নাও, প্রমাণ কইরা দিল সরকার বদলায় কিন্তু সন্তানগো কান্না ভেজা কণ্ঠ এই মাটির ভাগ্য বদলায় না। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার চেয়ার বদলায়, পতাকা বদলায়, লাশের মিছিল কি আসলেই থামছে? টেকনাফ থেকে লক্ষ্মীপুর, জুলাইয়ের তপ্ত রাজপথ থেকে বর্তমানের মব জাস্টিস, রক্তের দাগ যেন এই জনপদের কপালের লিখন হইয়া দাঁড়াইছে। একরামুলের হত্যাকাণ্ড আছিল রাষ্ট্রীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর এক বিভৎস দলিল। আর আজ 2024 সালের 5ই অগস্টের পর আমরা কি দেখতাছি? আইন নিজের হাতে তুইলা নেওয়ার এক মহা উৎসব চলতেছে সব দিকে। তথ্য কইতাছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ইউনিসেফের হিসাবে অন্তত 113 জন শিশু প্রাণ হারাইছে। জানালার পাশে দাঁড়ায় থাকা রিয়াগোপ থেকে শুরু কইরা আজকের আয়েশা, সবাই এক অদৃশ্য নিষ্ঠুরতার শিকার। আওয়ামী লীগের সময় আমরা ক্রস ফায়ার নিয়ে আতঙ্কিত থাকতাম, আর এখন আমরা আতঙ্কিত মব জাস্টিস বা গণপিটুনি কিংবা রাজনৈতিক প্রতিহিংসার আগুন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল কিংবা জাহাঙ্গীরনগরের শামীম মোল্লারে যেইভাবে মারা হয়েছে, এটা কি কোনো সভ্য সমাজের লক্ষণ? বাইরে টেকনাফ থেকে লক্ষ্মীপুর দূরত্বটা কয়েকশো কিলোমিটারের হইলেও আর্তনাদটা একই। একরামুলের মাইয়া আর আয়েশা দুইজনই তাগো বাবারে ডাকার অধিকার হারাইছে। একজন রাষ্ট্রীয় বন্দুকের নলের সামনে, অন্যজন উন্মত্ত জনতার প্রতিহিংসার আগুনে নিজে পুইরা। মানবাধিকার সংস্থা আইনার সালিশ কেন্দ্র তথ্য অনুযায়ী গত কয়েক মাসে গণপিটুনিতে মৃত্যুর হার বাড়ছে উদ্বেগজনকভাবে। আসল কথা হইল, যতদিন বিচারহীনতার সংস্কৃতি থাকবো, যতদিন আইনের শাসনের চাইতে পেশি শক্তি বড় হয়ে থাকবো, ততদিন এই সব নৃশংসতা থামবো না। আমরা কি কেবল শাসনের নাম বদল দেখবো, নাকি নাগরিকের প্রাণের নিরাপত্তাও পাবো? আব্বারে ডাকার এই করুণ সুরগুলা এইবার বন্ধ হওয়া দরকার। মানুষ কাঁদতাছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।